দিয়ে যাবো। যাকে যে কথা বলছিলাম শোন, আগামী ফাল্গুন মাসে ভূতর বিয়ের ব্যবস্থা করো। হ্যাঁ সে কি তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? তোমরা বাপ বেটাতে যা করছো তাতে মাথা ঠিক রাখাই তো শক্ত। কি আজেবাজে বকছো? কথা না বাড়িয়ে ফাল্গুন মাসে ভূতর বিয়ের ব্যবস্থা করো। ছেলে মতিমতি এক থাকতে পারে ভালো না। কেন কিছু বেচাল দেখছো নাকি? আরে বেচারা দেখে বলবো কেন? যে ছেলে কোনোদিন ভালো করে চুলই আঁচড়াবো না, আজকালকার রোজ ছোটবেলায় গালে স্নো পাউডার মাখা চাই। যে ছেলে যা হোক একটা ছেঁড়া ময়লা যা হোক একটা কিছু করে কলেজে চলে যেত, আজ তার একেবারে পাট ভাঙা জামা কাপড় ছাড়া চলেই না। বাবুর মোবাইলে ডিওডোরেন্ট স্প্রে না করলে চলে না। গুনগুন করে গান গাওয়া, গুম হয়ে পড়ে থাকা, না না এসব একদম ভালো লক্ষণ নয় না। তা তো বুঝলো, কিন্তু একটু ফর্সা জামা কাপড় পরা, একটু মুখে ক্রিম পাউডার মাখা আর গুনগুন করে গান গাইলে ওই বেকার ছেলেটাকে ধরে বেঁধে বিয়ে দিলে এটা কি ভালো কাজ হবে বলো? তার আগে আমার একটা কথার জবাব দাও তো। বলি, আজ পর্যন্ত ভূতকে কোনোদিন দুলাই চিঠি লিখতে দেখেছো? তবে যে ছেলে কোনোদিন ক্লাসের পড়ার বাইরে কিচ্ছু লিখতো না, সে আজকাল কবিতা লিখছে। ভূত কবিতা লিখছে মানে রবির ছোঁয়া লেগেছে? বাহ, গুড গুড, ভেরি গুড। চুপ করো, তুমি আর ওর তালে তাল দিও না। ভূত কবিতা লিখছে, এই দেখো। ভুলেও তোমাকে কোনোদিন আমি করিনি কো অপমান, দিইনি কো মনে ব্যথা, তবু দূরে কেন সরে গেছো তুমি, বন্ধ করেছো কথা, জানি নে জানি নে জানি নে। আমও জানি নে জানি নে জানি নে। তোর এখানে কি দরকার? সবই তো বাবা বিশেষরে দিচ্ছে। আমরা চা খাবেন কিনা জিজ্ঞেস করতে। চা? হ্যাঁ, কি গো খাবো তো? যা চা নিয়ে আয়। আগে বাবু চা না কফি? কফি? ঠিক আছে যা, কফি নিয়ে আয়, কফি। কফি কফি কফি। না, এবার একটু তাহলে ভূতকে নিয়ে চিন্তা করতেই হচ্ছে। শোনো, তুমি আর এ ব্যাপারে অমত করো না। আমি ঘটক লাগিয়ে দিয়েছি, তাছাড়া আমি গুরুদেবকেও আসতে লিখে দিয়েছি, বুঝলে? তিনি এলে ত্রিপুটি সৃষ্টি একেবারে বিচার করে সমস্ত করবেন। এর মধ্যে আবার তোমার গুরুদেব এখানে বাড়ি ফেলবে? এরকম কথা বলছো কেন? জানো, আমার গুরুদেবের কত বড় বড় সব শিষ্য আছে। গুরুদেবের কি থাকবার খাবার জায়গার কোনো অভাব আছে? না, তোমার গুরুদেবের অভাব নেই, কিন্তু আমার অভাব আছে। তোমার গুরুদেবের তো আবার গাওয়া ঘি, দুধ, সন্দেশ, ফল এসব ছাড়া মুখে কিছু রোচে না। তার উপর আবার মদ। মদ বলছো কি? ও তো কারণ সাধনায় লাগে। তো যাকবে, তোমার যখন এতই আপত্তি, আমি তখন গুরুদেবকে আসতে বারণ করে দেবো। এই দেখো, আমি কি সে কথা বলেছি? বললে আর কি বাকি রাখলে? ঠিক আছে, আমি গুরুদেবকে আসতে বারণ করে দিচ্ছি। অন্যায় হয়ে গেছে বাবা। আর ভুলেও কোনোদিন তোমার গুরুদেব সম্বন্ধে কিচ্ছু বলবো না। না, অন্যায় কেন? ঠিকই তো বলছো। কোথায় অন্যায়? কিচ্ছু বলবে না, ঠিকই বলছো। না, শুনবো না তোমার কোনো কথা। না, কথা শোনো, রাগ করো না, বাবা। বাবু কফি। নাও, বিমলা, কফি খাও। হ্যাঁ, ভালো কথা কানালি, শোন। এই তোর মায়ের গুরুদেব এই আজকালের মধ্যেই এসে পড়বে। এই ঘরটায় বেশ ভালো হাওয়া বাতাস থাকে, বুঝলি? তাই এখানেই তার থাকার ব্যবস্থা করে দিবি, বুঝলি তো? জলদি কর। কে মা? তিনি জিজ্ঞেস করছিল আপনার